الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় স্মরণ করায়া দেয়। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের দিনের ভূমিকম্প, ওইটাই তো আসল ভূমিকম্প হবে, কম্পন, যে কম্পনের কারণে ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের মধ্যে যা কিছু আছে সব বের করে দিবে। তো ওইটাই হলো আসল কম্পন। যখন হবে ওই কম্পনের পরে আর মানুষের হুঁশ আসার সময় মানুষ পাবে না। আল্লাহ তাআলা মানুষকে হুঁশে আনার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিভিন্নভাবে আযাব পাঠায়া থাকে। তো ওই সমস্ত আযাবের মধ্যে থেকে একটা আযাব হলো ভূমিকম্প, কম্পন, জিলজাল, জালজালা। তো এটা হলো বান্দাকে স্মরণ করানোর জন্য যে তোমার রাস্তা ঠিক, তুমি যে দিক চলতেছো এই রাস্তা তোমার জন্য ঠিক না, তোমার সঠিক রাস্তা এটা না। তো আযাবের আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের, কখনো অসুস্থতা দিয়ে দেয়, কখনো বিপদের মাধ্যমে দেয়, কখনো দুর্ভিক্ষের মাধ্যমে দেয়। তো আযাবের মাধ্যমে বান্দাকে স্মরণ করায় দেয় তোমার রাস্তা এখন ঠিক চলতেছে না, তুমি সঠিক রাস্তায় আসো, তুমি সিরাতে মুস্তাকিমের উপর আসো। যদি আল্লাহ তাআলা কখন কোনো বান্দাকে আযাবও দেয়, এই আযাবটা বান্দার গুনাহের কারণে আযাব দেয়। যেটা কার কারণে আল্লাহ তাআলা আযাব দিচ্ছে, এই আযাবটা কার কারণে? বান্দার গুনাহের কারণে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। আল্লাহ তাআলা কারুন, হামান এবং ফিরআউন এর কথা আলোচনা করতেছেন। এরপরে বলতেছেন ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে উপস্থিত হলো, ফাস্তাকবারু ফিল আরদ, কিন্তু তারা আল্লাহর নিদর্শন যখন আল্লাহ তাআলা দলিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন আল্লাহর দলিল, তো তারা জমিনের বুকে এই নিদর্শন নিয়ে তো উপস্থিত হলেন তিনি দলিল নিয়ে, আর তারা জমিনের বুকে ফাস্তাকবারু ফিল আরদ, জমিনের বুকে তারা অহংকারী হয়ে গেল, আল্লাহর আদেশ মানতে রাজি না। তো তাদের এই অবস্থা যখন, তো আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে যখন আযাব পাঠাইলেন,
তো এই আযাব থেকে ওয়ামা কানু সাবিকিন, তারা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই। তারা আল্লাহর আযাব থেকে কি করতে পারে নাই? ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি এদের প্রত্যেককেই তাদের গুনাহের কারণে আমি তাদেরকে ধরেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এই সমস্ত জাতি, এই জাতির মধ্যে থেকে আমি কাহার উপরে পাথর নিক্ষেপ করেছি। কি নিক্ষেপ করেছে? আল্লাহ তাআলা পূর্বের জাতির মধ্যে কাহার উপরে আযাব পাঠাইছে, পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিয়েছে। বৃষ্টি মনে করছে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি তো না, ওটা পাথরের বৃষ্টি। তো পাথরের বৃষ্টির কারণে ওই জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আর তাদের মধ্যে থেকে এমন জাতিও আছে যাদেরকে আমি শেষ করেছি আওয়াজ দিয়ে। কি দিয়ে? আওয়াজ যখন স্বাভাবিক হয় এটা মানুষ সহ্য করতে পারে, যদি অস্বাভাবিক হয় সহ্য করতে পারে? লাগাতার আওয়াজ চলতেছে, সহ্য করতে পারে। আবার কিছু আওয়াজ আছে অল্প হইলেও ভিতরে কি হয়, হার্টের মধ্যে আঘাত করা হয় কি না? এই যে ডিজে পার্টির নামে যেগুলো করে, পাশে দিয়ে যায় তার আরেকজনের ভিতরে তো অবস্থা 12টা বেজে যাচ্ছে, অসুস্থ যে। তো আল্লাহ তাআলা আযাব দিয়েছে কি দিয়ে? আওয়াজ দিয়ে, আযাব দিয়ে শেষ করে দিয়েছে। আবার তাদের মধ্যে থেকে অনেককে আল্লাহ তাআলা শেষ করেছে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, যে তাদের মধ্যে থেকে আমি এমনও কিছু মানুষ যাদেরকে আমি শেষ করে দিয়েছি জমিনের মধ্যে, তাদেরকে দাবায়ে দিয়া, জমিনের মধ্যে তাদেরকে দাবায়ে দিছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আর তাদের মধ্যে থেকে আমি এমন কিছু মানুষ যাদেরকে আমি জমিনের মধ্যে, তাদেরকে সমুদ্রে ডুবাইয়া দিছি। ফেরাউন এবং ফেরাউনের জাতিকে আল্লাহ তাআলা কোথায় ডুবাইয়া মারছে? তো এই যে অবস্থা, আযাব আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা শুরুতেই বললেন আমি ফাকুল্লান আখাযনাহু বিযামবিহি, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি এদের সবাইকে ধরেছি তাদের গুনাহের কারণে। কিসের কারণে? কিসের কারণে? গুনাহ কাদের? এই যে কারুন, তাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবায় দিছে, কার কারণে? তার গুনাহের কারণে। হামানকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, এটা কার কারণে? ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবায় মারছে, এটা কার কারণে? তার গুনাহের কারণে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা কাহার উপর জুলুম করে না। জুলুম তো মানুষ, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, মানুষ তারা নিজেদের উপরে নিজেরাই জুলুম করে। তো দেখেন, গুনাহ যখন মানুষ করে আল্লাহ তাআলা আযাব পাঠায়। গুনাহ যখন করে, শেষ আযাব যখন পাঠাবে, এরপরে একজন মানুষের উপরে যখন শেষ আযাবটা চলে আসলো, এরপরে তারা সুযোগ আছে তওবা। কিন্তু যার আগ পর্যন্ত আল্লাহ তাআলা পাঠায়, একটু নাড়া দেয়, নাড়া দিয়ে দেখে যে এই সমস্ত মানুষগুলো ফিরে আসে নাকি, আমার বান্দারা আমার দিকে ফিরে আসে নাকি। কিন্তু এই যে নাড়াটা দিচ্ছে আল্লাহ তাআলা, একটু আযাব পাঠাচ্ছে, এই আযাবটা পাঠাচ্ছে হলো মানুষের গুনাহের কারণে। তার কারণে? এখন আমরা সায়েন্সওয়ালা যারা সায়েন্স না, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, এই কারণ, সব কারণ খুঁজে বেড়ায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি তো গুনাহের কারণে পাঠাই। কিসের কারণে পাঠাই? আল্লাহ তাআলা আযাব পাঠায় কিসের কারণে বলেন? গুনাহের কারণে। তো বান্দা গুনাহ যখন করে, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জমিনের মধ্যে জলে স্থলে যেই ফাসাদি সৃষ্টি হোক না কেন, এই সব হলো মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই। একজন মানুষ, এই যে সুনামির নামে কখনো হয়, কখনো ঘূর্ণিঝড় হয়, এ সব হলো মানুষের হাতের কামাই। আমরা গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলছি, আল্লাহ তাআলা আযাব দিয়ে একটু সতর্ক করে আমাদেরকে। আযাব পাঠাইছে এক এলাকার, কিছু মানুষ মারা গেল, আর বাকিদের জন্য সতর্ক হওয়া দরকার যে এটা তো আল্লাহ তাআলা আযাব পাঠাইছে, যে কারণে তাকে সতর্ক হইতে হবে। তো গুনাহের কারণে আল্লাহ তাআলা জমিনের বুকে যে সমস্ত আযাব গজব পাঠায়, সব হলো কার কামাই বলেন? মানুষের হাতের কামাই। মানুষ যা করে, এই কর্মের ফল আল্লাহ তাআলা এটা পাঠায় গুনাহের কারণ। মানুষ গুনাহ করছে, এই গুনাহের শাস্তি দেয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সূরা আনআমের মধ্যে বলেন
আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম, যে তারা কি দেখেনি আমি ইতিপূর্বে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, যে সমস্ত জাতিকে মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, যেই জাতিকে আমি তাদের দুনিয়ার মধ্যে তাদেরকে আমি মজবুত করেছি, তাদের ক্ষমতা দিয়ে মজবুত করেছি, তাদেরকে শক্তি দিয়ে মজবুত করেছি, আমি তাদেরকে অর্থনৈতিকভাবে মজবুত করেছি, সবভাবে তাদেরকে মজবুত করেছি, এরকম জাতিদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি। মালাম নুমাক্কিন লাকুম, কিন্তু যেরকম মজবুত হে নবী আপনি এবং আপনার উম্মতকেও ওরকম মজবুত করি নাই। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের মধ্যে ওরকম শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, ওরকম হায়াতও আল্লাহ তাআলা দেয় নাই, পূর্বের জাতিদের মতো বুদ্ধিও আমাদেরকে দেয় নাই। তারা তো মেশিন দিয়ে এই যে পাহাড় কাইটা তাদের ঘর বানাইছে, কি দিয়ে? মেশিন ছিল। আমরা এখন তো মেশিন নিয়ে যাই এগুলো কাটার জন্য, তারা কি মেশিন দিয়ে করছে এই কাজ? পাহাড় কাইটা কাটা ঘর বানাইছে, বড় বড় প্রাসাদ বানায় ফেলছে। তা আমরা তো এখন একটা বড় বিল্ডিং বানাইতে হলে বড় একটা ক্যারার লাগাই কিনা, নিচের থেকে মাল উঠানোর জন্য। আগের যুগে কি দিয়ে উঠেছে? এত বড় বড় প্রাসাদ বানাইছে তারা। তো শক্তি বুদ্ধি সব কিছু আমি তাদেরকে বেশি দিয়েছি, মজবুত করেছি তাদেরকে। হে নবী আপনি এবং আপনার উম্মতকে এত মজবুত করি নাই, তো তাদেরকে আমি ধ্বংস করেছি। আবার এই যে আমি তাদেরকে এত মজবুত করেছি, আরও কি দিয়েছি? ওয়ারসালনাস সামা আলাইহিম মিদরারা, আমি তাদের উপরে লাগাতার মুষলধারে বৃষ্টি দিয়েছি। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং আমি তাদের জন্য নহরের ব্যবস্থা করে দিয়েছি। তাদের সামনে নহরও ছিল, পানিরও ব্যবস্থা ছিল। কখনো আসমান থেকে আমি বৃষ্টি দিয়েছি, আবার তাদেরকে নদী নালা তাদের জন্য পানিতে ভরপুর করে দিয়েছি। তো এত কিছুর পরেও আমি ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তারা গুনাহ করেছে, এই গুনাহের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। শক্তি সামর্থ্য আমাদের থেকেও বেশি ছিল, বুদ্ধিও আমাদের থেকে বেশি ছিল, জনবলও আমাদের থেকে বেশি ছিল, জীবন হায়াত আমাদের থেকে বেশি তারা পেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে কিসের কারণে বলেন? ফাআখাযনাহুম, আল্লাহ তাআলা বলে যে আমি ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি তাদেরকে শেষ করে দিয়েছি তাদের গুনাহের কারণে। কিসের কারণে? আল্লাহ তাআলা পূর্বের জাতিকে ধ্বংস করেছে কিসের কারণে? কোরআন মাজিদের মধ্যে পূর্বের জাতিদের যে এত ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। কোরআন মাজিদ কি কোনো কিচ্ছা কাহিনীর, কোরআন মাজিদ কি কোনো কিচ্ছা কাহিনীর বই যে এত ঘটনা শুনাইলেন কেন? এটা হলো আমাদের জন্য উপদেশ। কাদের জন্য? যে আল্লাহ তাআলা শক্তিওয়ালা জাতিদেরকেও গুনাহের কারণে ধ্বংস করেছে। ওয়াংশানা মিন বাদিহিম করনান আখারিন, ওই জাতিকে আমি তাদের গুনাহের কারণে ধ্বংস করেছি, এরপরে আমি আবার নতুন জাতি দুনিয়াতে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা এক জাতিকে শেষ করে দিয়েছে, আরেক জাতি এনেছে না? কওমে সামুদ শেষ, কওমে আদকে এনেছে, কওমে আদকে শেষ করেছে, কওমে সালেহকে শেষ করেছে, এরপরে তো আসতেছে একটার পর একটা। তো এই যে আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করার পরে আরেক জাতি নিয়ে আসছে, তো নতুন নতুন জাতি নিয়ে আসলেন। তো আগের যে সমস্ত জাতিদেরকে ধ্বংস করেছে কিসের কারণে বলেন? গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে ইরশাদ করেন, কাযাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। হে নবী, আলে ফিরআউন এবং ওই সমস্ত মানুষ যারা পূর্বে গত হয়ে গেছে, তারা যখন আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে। কার নিদর্শন? কার নিদর্শন? আল্লাহর হুকুমকে তারা অস্বীকার করেছে, আল্লাহর নবী পাঠিয়েছে, নবীর কথাকে তারা অস্বীকার করেছে, আল্লাহর উপরে ঈমান আনতে তারা অস্বীকার করেছে। তো আল্লাহ তাআলা তাদেরকে ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা ওই জাতিকে আল্লাহ তাআলা তাদের গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছে। তা আমরা এই সমস্ত আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করেছে কিসের কারণে? কিসের কারণে? আযাব দেয় কিসের কারণে? গুনাহের কারণে। সূরা আনকাবুতের আয়াতের মাধ্যমে বুঝলাম আল্লাহ তাআলা গুনাহের কারণে ধ্বংস করেছেন। আমরা সূরা আনআমের আয়াতের মাধ্যমে বুঝলাম আল্লাহ তাআলা পূর্বের জাতিকে ধ্বংস করেছেন গুনাহের কারণে। আমরা সূরা আলী ইমরানের এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ তাআলা
ধ্বংস করেছেন ফেরাউন এবং পূর্বের জাতি যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে তাদেরকে ধ্বংস করেছে কিসের কারণে? গুনাহের কারণে। তা আমরা যদি গুনাহ করি আমাদেরকে ধ্বংস করবে না? আমরা যদি গুনাহ করি আমাদেরকে ধ্বংস করবে না? না, এই জাতির জন্য সব মাফ, সব মাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে যে সবাইকে একসাথে ধ্বংস করবেন না, কিন্তু এক অঞ্চল, এক এলাকার মানুষ, এক দেশের মানুষ ধ্বংস করবে আল্লাহ তাআলা। পুরা উম্মতকে একসাথে ধ্বংস করে দিবেন না। তো এখন দেখেন, গুনাহ যখন করে ওই জাতির উপর আল্লাহ তাআলা আযাব পাঠায়। আবার আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল গুনাহ করে যাই কিনা বলেন? গুনাহ করে যাই কিনা বলেন? কি পরিমাণ গুনাহ করি, তো সাথে সাথে আল্লাহকে আযাব পাঠায়। আল্লাহ তাআলা সব গুনাহের কারণে, সব গুনার কারণে বান্দাকে শাস্তি দেয় না। আল্লাহ তাআলা বান্দাকে কিছু গুনাহের কারণে ধরে, সব গুনাহের কারণে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলে, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। হে নবী, আপনি এই কথা জেনে রাখেন যে আল্লাহ তাআলা বান্দার কিছু গুনাহের কারণে বান্দাকে ধরে। মানুষ, আমরা সকাল থেকে কত গুনাহ করছি, প্রত্যেক গুনার উপরে মাইল চলছে, কিন্তু কিছু গুনাহ বান্দা যখন গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলে যে সমস্ত গুনাহ অধিক বড়, এত বড় গুনাহ করে ফেলে যে গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দাকে ধরে, সব গুনাহের কারণে ধরে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তো বান্দা, তোমরা যে সমস্ত গুনাহ করো, এই সমস্ত মুসিবত আসে, এই সব মুসিবত হলো তোমাদের হাতের কামাই। আমার আপনার উপরে যত আযাব গজব আসে সবগুলা কিসের কামাই বলেন? আমার আপনার হাতের কামাই। কিন্তু আল্লাহ তাআলা এই হাতের কামাই গুনাহ আমরা করি, ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা অনেক গুনাহকে মাফ করে দেয়। সব গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব দেয় না, কিছু গুনাহের কারণে আযাব দেয়। আল্লাহ তাআলা অনেক গুনাহ মাফও করে দেয়, যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধরবেনও না। তো এখন আমরা যদি গুনাহ করতে থাকি তাহলে আযাব দিয়ে আল্লাহ তাআলা একটু নাড়া দিছে মাত্র। কি দিছে বলেন? এই নাড়াতেই পুরা অবস্থা খারাপ। কেউ ঘরে আমরা থাকছি, কোথায় নামছি, 9 তলা বিল্ডিং থেকে নাইমে চলে আসছি নিচে, আর এমন নামছে পোশাক পরিচ্ছদের কোনো খবর নাই, সব নাইমে গেছে, জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই, নাইমে গেছি, নরাকে ভয় পাইলাম। তো এই যে নরাটা যেই কারণে আল্লাহ তাআলা পাঠাচ্ছে, ওই কাছ থেকে কি আমরা বিরত হচ্ছি? এই গুনাহের অবস্থার মধ্যে, গুনাহ যখন করতেছি এর মধ্যে যদি এই নরার মধ্যে আমি শেষ হয়ে যেতাম, তা আমি তো কিয়ামতের দিন গুনাহ অবস্থায় যে গুনাহ করতেছি এই অবস্থা আমাকে উঠানো হবে। কি অবস্থা উঠানো হবে বলেন? গুনাহ করতেছি এমন অবস্থার মধ্যে আমার উপর আযাব চলে আসলো, তো আমি যখন কিয়ামতের দিন উঠব তখন তো আমাকে এই অবস্থায় উঠানো হবে। একজন শহীদ যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সে কিয়ামতের দিন কিভাবে উঠবে? তার শরীরে রক্ত লাগে রয়েছে, পুরা রক্তাক্ত অবস্থায় উঠবে, কারণ সে দুনিয়া থেকে যখন গেছে তার শরীরে রক্তাক্ত অবস্থায় সে গেছে। তো একজন মানুষ গুনাহ যখন করতেছে, এই গুনার মধ্যে তার আযাব চলে আসছে, ওই আযাব অবস্থায় সে যখন দুনিয়া থেকে গেল, কিয়ামতের দিন যখন উঠবে এই বান্দাটা ওই গুনাহ অবস্থায় উঠলো। তো একটু চিন্তা করা দরকার আমাদের জীবন আমরা যেভাবে চালাচ্ছি, যে গুনার দিকে আমরা দৌড়াচ্ছি, আল্লাহ তাআলা নারাজ হয় এমন কাজ করেই যাচ্ছি। আবার শুধু এতটুকু না, আল্লাহর বিরুদ্ধাচরণ করে যাচ্ছি, ধর্মের হুকুম, ইসলামের হুকুম নিয়ে উপহাস করতেছি, ইসলামের হুকুম নিয়ে আমরা ঠাট্টা মজাক করতেছি, ইসলামের হুকুম নিয়ে আমরা অনেকেই এটাকে মিথ্যা, এটা চলে না, এই যুগে চলে না, এই যুগের ইসলাম আর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইসলাম এক চলবে না, কারণ যুগ অনেক পরিবর্তন হয়েছে। যুগের পরিবর্তন কি বিল্ডিং লম্বা হয়েছে আর কিছু হয়েছে? এই বিল্ডিংটা তো আসমানের মধ্যে ঝুলে রাখতে পারে নাই, যুগের কারণে কি আসমানের মধ্যে ঝুলাইছে? যুগের পরিবর্তন, আসমানের মধ্যে ঝুলে রাখছি। আগে তো মাটির মধ্যে বিল্ডিং থাকতো, এখন আসমানের সাথে ঝুলাইছে, এমন হয়েছে? আগে নিচে হাঁটতাম, এখন নিচে হাঁটি না, এখন আসমানে হাঁটি। তো যুগের পরিবর্তন হলো কই? শুধু কিছু ইট পাথর আমরা একটু জমিনের মধ্যে বানাইছি, আর তো কিছু করি নাই। পরিবর্তনটা হয়েছে কই? যে আগে মাটিতে চলতাম, এখন আর মাটিতে একদমই চলি না, এখন সবসময় বাতাসে চলি। এমন হয় নাকি? বাতাসে চলে সবাই?
প্লেনে চললে তো টাকার বস্তা নিয়ে হাজির হইতে হয়। সারাদিন যদি প্লেনে চলতো কোনো মানুষ, কি পরিমাণ বিল আসতো তার এই প্লেনটা উঠছে কোথায় থেকে? জমিনের মধ্যেই তো। তো দুনিয়া অগ্রগতি আর হয়েছে কোথায়? এই জমিনের মধ্যেই তো সবাই আছে। তো দেখেন আল্লাহ তাআলা আযাব পাঠায় একটু নড়াচড়া দিয়ে বান্দাকে সতর্ক করে যে এই যেদিকে চলতেছে ওইদিকে চলা যাবে না। তো আল্লাহ তাআলা বান্দার গুনাহ, অনেক গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, অনেক গুনাহ মাফ করে দেয়, ধরে না। কিন্তু কিছু কিছু গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেয়। এই জন্য আমাদের সবাইকে গুনাহ থেকে বিরত থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে, আমাকেও থাকতে হবে, আমার পরিবার পরিজন সবাইকে থাকতে হবে। আমি নামাজ পড়তে চলে আসি মসজিদে, আমার পরিবার তারা তো নামাজও পড়ে না। আমি ইসলামের হুকুম হাকামকে পুরা করার চেষ্টা করি, আমার পরিবার তো তারা ইসলামের হুকুম হাকাম ধার ধারেই না। পর্দা পুশিদা বেহায়াপনা নির্লজ্জের সাথে আমার পরিবার ঘুরে বেড়াচ্ছে, আমার সন্তান ঘুরে বেড়াচ্ছে, বেহায়াপনা পরিবেশে আমার সন্তান বড় হচ্ছে, অশ্লীলতার মধ্যে আমার পরিবার তারা ঘুরতেছে, অশ্লীলতার মধ্যে তারা সকাল থেকে সন্ধ্যা রাত দিন সবসময় অশ্লীলতার মধ্যে আছে। তো এই সমস্ত আমার পরিবারের অবস্থা যদি এমন হয়, আমার নামাজ, আমার এই ইসলামের হুকুম হাকাম মানা এটা কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর হুকুম, আমার উপর আল্লাহর হুকুম ছিল নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচো। আল্লাহর হুকুমকে আমি মানলাম না। কার হুকুম মানলাম না? আল্লাহর হুকুম মানলাম না। এই জন্য নিজে বাঁচবো, আল্লাহর হুকুম মোতাবেক নিজে যেরকম আল্লাহর হুকুম পালন করি, আমার পরিবার পরিজনও যেন আল্লাহর হুকুম পালন করে, এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তো দেখেন আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। কোনো কল্যাণ যদি মানুষের কাছে পৌঁছে, এটা কার পক্ষ থেকে বলছে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলছে। আর যদি কোনো অকল্যাণ মানুষের কাছে পৌঁছে, মুসিবত আসে, এটা মানুষের কামাই। কার কামাই বলেন? কিন্তু এই কাজ, এই তার পর্যন্ত মুসিবতটা আসার যে মানুষের কারণে পৌঁছতেছে, অর্থাৎ মানুষ সে গুনাহ করছে, এই গুনাহের শাস্তি কে দিচ্ছে? আল্লাহ তাআলা দিচ্ছে। আল্লাহ তার উপরে গজব পাঠাচ্ছে, মানুষ গজবের কাজ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী বলেন, আমরা এই হাদিসটাকে গত কয়েক জুমা আগে শুনেছি, লাম তাযহারুল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু। কোন জাতি তারা প্রকাশ্যে বেহায়াপনা অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়, তো ওই জাতির অবস্থা এমন, আল্লাহ তাআলা ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই জাতির উপর আল্লাহ তাআলা মহামারী দিয়ে দেয়। কি দিয়ে দেয়? আল্লাহ তাআলা ওই জাতির উপরে কি দিয়ে দেয় বলেন? মহামারী দিয়ে দেয়। এটা কিসের কারণে দিচ্ছে? গুনাহের কারণে। বেহায়াপনা অশ্লীলতা সমাজের মধ্যে ছড়ায়, তখন ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা মহামারী দিয়ে দেয়। ওই জাতির মধ্যে এমন অসুস্থতা দিয়ে দেয় যে অসুস্থতা তারা কখনো দেখে নাই। তিরমিজির রওয়ায়াত, যখন কোনো জাতি গুনাহের মধ্যে লিপ্ত হয়, তো ওই গুনাহের কারণে অশ্লীলতা, বেহায়াপনা, বাদ্যযন্ত্র ইত্যাদিতে যখন লিপ্ত হয়, ওই জাতির উপর আল্লাহ তাআলা ভূমিকম্প পাঠায়, ওই জাতির উপর আল্লাহ তাআলা তাদের চেহারাকে বিকৃত করে দেয়, ওই জাতির উপরে তাদের অঞ্চলের মধ্যে তাদেরকে মাটিতে দাবায় দেওয়া হয়। একটা হলো ভূমিকম্প হয়, তাদেরকে মাটিতে দাবায় দেওয়া হয়, তাদের চেহারা বিকৃত হয়ে যায়। তো এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আযাব। বলে কার পক্ষ থেকে আযাব বলেন? এই আযাবের কাজগুলো করে কারা? বান্দা করে। বান্দা গুনাহ করতেছে, এই কারণে আল্লাহ আযাব পাঠাচ্ছে। বান্দা গুনাহ করতেছে, আযাব পাঠাচ্ছে কে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলে, বুখারীর রওয়ায়াত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, লা তাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার জাতির মধ্যে, আল্লাহ নবী বলে, আমার জাতির মধ্যে কিছু মানুষ, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হালির ওয়াল খামরা ওয়াল মাআজিফা, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। জিনা ব্যভিচারকে কি মনে করবে বলেন? জিনা ব্যভিচারকে কি মনে করবে? হালাল মনে করবে। তো এখন তো সমাজের অবস্থা এমনই, আমরা দুইজন সম্মতি একসাথে হয়েছি, আমাদের দুইজনের সম্পত্তিতে আমরা একসাথে হয়েছি, আমরা তো কোনো জোরপূর্বক হইনি একত্রিত, হয় কিনা? লিপ্ত গুদার্জিতা দুইজন একসাথে হয়ে গেছে, বিবাহ না, বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহ ছাড়া যেই সম্পর্কে হোক, এটাই হলো জিনার সম্পর্ক। কি সম্পর্ক? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো এটা কি সম্পর্ক? এটা জিনার সম্পর্ক। একটা পুরুষ আর একটা নারীর সাথে, তাদের এই দুইজনের সাথে তাদের
জিনার সম্পর্ক ছাড়া, বৈবাহিক সম্পর্ক বাদে জিনার সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক হতে পারে না। আমরা জাস্ট ফ্রেন্ড, আরে বাবারে শুধু আমরা বন্ধু। তো বন্ধু 2 দিন পর আদালতে দিলেও কেন? বন্ধু তো কাম সেরে দিছে, কি আমার বন্ধু এরা? বন্ধু হয়? নারী পুরুষ কখনো বন্ধু হতে পারে না। একমাত্র বন্ধু হলো স্বামী স্ত্রী, এরাই বন্ধু হতে পারে। কে হতে পারে বলেন? স্বামী স্ত্রী দুজনের মাঝে এই সম্পর্কটাই হলো একমাত্র সম্পর্ক। আর যত সম্পর্ক আছে এই 2 নারী পুরুষের মাঝে, এই সম্পর্কগুলো সবগুলো হলো জিনার সম্পর্ক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে তারা এই জিনাকে তারা হালাল মনে করবে। কি মনে করবে? মন চাচ্ছে রাত্রে চলে যাচ্ছে, ঘরে হালাল তার স্ত্রী, বৈধ স্ত্রী আছে, সে চলে যাচ্ছে হোটেলে, তার স্ত্রীও আরেক দিকে চলে যাচ্ছে। তো এই স্বামী আমার ভাল লাগে না, পুরান হয়ে গেছে, এ বুড়া হয়ে গেছে, এ দিয়ে আর চলবে না, সে চলে গেছে আরেক দিকে, এর সাথে মন মিলে না আমার এখন আর, তো সেও চলে গেল আরেক দিকে। তো এই যে চলে গেল, তারা তাদের প্রয়োজন পুরা করতে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে কিছু জাতি এমন থাকবে যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হিররা ওয়াল হারিরা, তারা রেশমকে হালাল মনে করবে, ওয়াল খামরা, এবং মদকে তারা হালাল মনে করবে। কোন জিনিসকে হালাল মনে করবে বলেন? মদকে হালাল নাকি হারাম? হারাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শুধু হালাল মনে করবে না, তারা এই মদকে নাম পরিবর্তন করে মদ খাবে তারা। আবার এই যে পরিবর্তন করে এটা তো মদ না, এটার নাম তো ওইটা, এটার নাম তো এইটা। নাম যদি আপনার এই খাতাটার নাম যদি কেউ বলে এটা তো একটা খাতা, না এটা খাতা না, এটা হলো চেক বই। এটা চেক বই হবে? ব্যাংকে গেলে বেশ তো ম্যানেজার সাহেব মুখের মধ্যে মারো, পাগল হয়েছেন নাকি হুজুর, আপনি চেক বই নিয়ে আসছেন? এই কাগজ যদি কেউ বলে না এটা চেক বই, তো ব্যাংকে নিয়ে গেলে ম্যানেজার সাহেব মুখের উপর মারবে কিনা বলেন? হুজুর আপনার পাবনাতে যান, ট্রিটমেন্ট করেন। তো ওই যে নাম পরিবর্তন করতেছে, নাম পরিবর্তনের করে বস্তু কি পরিবর্তন হবে? বস্তু পরিবর্তন হবে? মদ তো মদই থাকবে। তো আমার উম্মতের মানুষ তারা এই মদকে হালাল মনে করবে। আবার আমার উম্মতের কিছু মানুষ এমন থাকবে আল মাআজিফা, তারা গান বাজনাকে হালাল মনে করবে। কোন জিনিসকে হালাল মনে করবে বলেন? জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। তো এদের অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম আমার জাতির অবস্থা হবে কিছু মানুষ। আর আমার জাতির মধ্যে কিছু মানুষ এমন থাকবে ফায়ানজিলান্না আকওয়ামুন ইলা জানবি আলামিন, আমার জাতির মধ্যে থেকে কিছু মানুষ এমন থাকবে যারা পাহাড়ের উপরে যাবে। পাহাড়ের উপরে যাওয়ার পরে ইয়ারুহু আলাইহিম বিসারি হাতিম, ওই পাহাড়ের মধ্যে মানুষ, বিভিন্ন মানুষ তাদের গরু ছাগল ইত্যাদি ওখানে তারা ঘাস ইত্যাদি খাওয়াইতে নিয়ে যায়। ওই মানুষের মাঝে ফায়াতিহিমুল ফকির ফি হাজাতিন, তাদের মাঝে আয়েশা বলবে যে আমার কিছু প্রয়োজন। ওই যে পাহাড়ের উপরে আনন্দ উল্লাসের জন্য গেছে, তাদের কাছে ফকির এসে বলবে আমাদেরকে কিছু দেন। তো তারা বলবে ইরজি ইলাইনা গাদান, আগামীকাল আসো। কি আসো? আগামীকাল আসো। তো এই যে তাদেরকে আগামীকাল আসতে বলবে, ফায়ুবাইয়িতুহুমুল্লাহু ওয়ায়াজাউল আলামা, আল্লাহ তাআলা এই পাহাড়টাকে রাত্রে ধ্বংস করে দিবে। তো পাহাড় যখন ধ্বংস করলো, তো ওই পাহাড়ের মধ্যে যে সমস্ত মানুষগুলো গুনাহের মধ্যে লিপ্ত আছে তাদেরকে ধ্বংস করবে না? না, তাদেরকে চালনির মতো সাইকে আরেক জায়গায় থুইয়া পরে পাহাড় ধ্বংস করবে, এমন নাকি? তো ওই পাহাড়ের মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে এবং পাহাড়কে মাটির সাথে মিলিয়ে দিবে। তো এখন দেখেন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ামসাকু আখারিনা কিরাদাতান ওয়া খানাজির ইলা ইয়াউমিল কিয়ামা, আর আমার জাতির, আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা বানর বানায় দিবে, কিছু মানুষকে শূকর বানায় দিবে, যেটা আল্লাহ তাআলা পূর্বের জাতির মধ্যে করেছিল কিনা বলেন? করেছিল না? ঈসা আলাইহিস সালামের জাতি যখন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তাদেরকে শূকর বানায় দিছে না? মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জাতিকে তাদেরকে বানর বানায় দিছে। তো এই যে অবস্থা, এটা আল্লাহ তাআলা করেছে পূর্বে, তো সামনে করবে না এমন করে গ্যারান্টি আমাদের কাছে আছে? তো গুনাহ যখন করে বান্দা, তো এই গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আর আযাবটা আসে কার কারণে বলেন? গুনাহটা করে কে? আমি আর আপনি গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক, নিজের পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুক।